প্রথম হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেই ব্যক্তি বলল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর প্রশংসার সাথে সাথে আমি তাসবিহ করছি, মানে তার পবিত্রতা ঘোষণা করছি। সুবহানাল্লাহ মানে আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, সমস্ত ত্রুটি থেকে, ঘাটতি থেকে আর দোষ থেকে দোষ মুক্ত হওয়া ঘোষণা করছি। আল্লাহ সৃষ্টি ত্রুটি যুক্ত, দোষ যুক্ত, কিন্তু আল্লাহ পাকের ত্রুটি দোষ মুক্ত, এই হচ্ছে তাসবিহ করা। আর ওয়াবিহামদি, তার প্রশংসার সাথে সাথে। তাহলে যে আয়াতগুলিতে রয়েছে ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, তোমার রবের প্রশংসার সাথে সাথে তাসবিহ করো, তাহলে আপনি এই আয়াতের উপর আমল করবেন কিভাবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফাসাব্বিহ, সূরা নসর, ইযা জা নাসরুল্লাহ, এতে রয়েছে কি রয়েছে? ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ফাস্তাগফির। তিনটি কথা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু সিজদাতে এই আয়াত নাযিল হওয়ার পরে বলতেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, তাসবিহ করলেন, আর আল্লাহু ওয়া বিহামদিকা হামদ প্রশংসা করলেন, আর কি বলতেন? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। এই আয়াতগুলি তো রয়েছে সকাল সন্ধ্যার জিকির আজকার সম্পর্কে। কোরআনের হুকুম হচ্ছে যে তুমি তোমার রবের প্রশংসা বিজড়িত তাসবিহ করো। তাহলে কি বলবেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো যেন এই আয়াতগুলিতে যে নির্দেশ রয়েছে বা যে বিষয়টা উল্লেখ করা হয়েছে তার বাস্তবায়ন করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলির মাধ্যমে, এবং আমরা বাস্তবায়ন করবো এই বাক্যগুলির মাধ্যমে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেউ যদি বলে ফি ইয়াউমিন, যে কোনো দিনে, মিআতা মাররা, 100 বার, দিনে যদি 100 বার বলেন তাহলে ফজিলত পাবেন কি শুনেন? হুত্তাত খাতায়াহু, তার গুনাহগুলিকে মাফ করে দেওয়া হবে, গুনাহগুলিকে ঝরিয়ে দেওয়া হবে। ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহরি, যদিও তার গুনার পরিমাণ সমুদ্রের ময়লা আবর্জনা এবং ফেনা পরিমাণ হয়। সাগরে কত ময়লা আবর্জনা রয়েছে, এই ময়লা আবর্জনা পরিমাণ যদি ভরপুর গুনাহ থাকে, তবু আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেবেন? মাফ করে দেবেন। কেউ যদি প্রতিদিন বা যে কোনো দিনে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। সহিহ বুখারী হাদিস নম্বর হচ্ছে 5926, সহিহ মুসলিমের 4857 নম্বর হাদিস। আর একটি ফজিলত শুনেন অন্য ভাষায়, সহিহ মুসলিমে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কালা হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি, আগের থেকে কিন্তু সকাল সন্ধ্যার কথা নেই, যে কোনো দিনে। তাহলে দিনে যে কোনো সময় আপনি সকালে, দুপুরে, বিকেলে যে কোনো সময় পড়েন, এই ফজিলতটা পেলেন। এই হাদিসে রয়েছে সকাল সন্ধ্যা এই বাক্যটি পড়ার কথা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কালা হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি, কেউ যদি সকালবেলা যখন তার ভোর হলো সেই সময় বলে, ওয়া হিনা ইউমসি, আর সন্ধ্যাবেলা বলে, কি বলে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই হাদিস দ্বারা অতিরিক্ত আমরা জানতে পারলাম যে সকালবেলা 100 বার আর সন্ধ্যাবেলা 100 বার পাঠ করবে। কি পাঠ করবেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি তার প্রশংসার সাথে সাথে। মিআত মাররা, 100 বার যদি পড়েন, লাম ইয়াতি আহাদুন ইয়াউমাল কিয়ামাতি বিআফদালা মিম্মা জাআ বিহি, তাহলে তার মতো নেকি নিয়ে, সওয়াব নিয়ে কিয়ামতের দিনে আর কেউ আসতে পারবে না। তার চাইতে বেশি নেকি নিয়ে কেউ আর আসতে পারবে না কিয়ামতের দিনে। ইল্লা আহাদুন, তবে ওই ব্যক্তি, ওই ব্যক্তি ওর সমান বা বেশি নিয়ে আসতে পারে। কালা মিসলা মা কালা ও জাদা, তার সমান বললো, মানে সেও 100 বার বললো, অথবা 100 বারের বেশি বললো। তাহলে আপনি 100 বার সকালে পড়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সন্ধ্যাবেলা 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর একজন 100 বার পড়েছে, আপনার সমান হয়ে গেল। আর যদি 100 বারের বেশি বলে থাকে, তাহলে আপনার চাইতে সে বেশি নিয়ে আসলো। এ বোঝা গেল। এই হাদিস দ্বারা আরো বোঝা যায় যে শরীয়তে বা হাদিসগুলিতে যে 100 বার কথা বলা হয়েছে, 100 বারের বেশি বলা যাবে না, এমন কথা নেই। অনেকে কিন্তু এটাকে এক ধরনের মন্ত্রতন্ত্রের মতো মনে করে, আরে 100তে 100 রাখতে হবে, 100তে যদি সন্দেহ হয়ে যায়, একটু বেশি হয়ে যায়, তো গুনাহ হয়তো করে দিলাম, এরকম ভাবে না।
তাহলে এই কথা বলতেন না। কেউ যদি আউজা না এর চেয়ে বেশি বলে, তাহলে বোঝা গেল কেউ 100 জায়গায় যদি 101 বার বলে, 110 বার বলে, 150 বার বলে, তো বেশি কি বলে? যে যত বেশি আল্লাহ পাকের তাসবিহ করবে, যে যত বেশি আল্লাহ পাকের প্রশংসা করবে, তত বেশি নেকি তার হবে। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের হাদিস নম্বর হচ্ছে 2692 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত 3 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফজিলত তাহলে চলছে। কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে, তাহলে গরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাত, একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বললেই তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হয়, খেজুর গাছ লাগানো হয়। রাওয়াহু তিরমিজি, হাদিস তিরমিজিতে রয়েছে এবং তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন, আল্লামা আলবানী বলেছেন হাদিসটি সহিহ।